মুসা আলাইহিস সালামের যুগে একটা ছেলে নিহত হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। কে হত্যা করেছে, কেন হত্যা করেছে, এর বিচার করতে হবে। তখন তো আর সিসি ক্যামেরা নাই, আর্মি, বিডিআর, পুলিশ নাই। মুসা আলাইহিস সালামের কাছে বিচার চলে আসছে। বিচার আসার পর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, এর বিচার কিভাবে করব। আল্লাহ তা বলছেন, ওদেরকে বলো একটা গাভী বা একটা গরু জবাই করে ওই গরুর যে গোশত আছে ওইটা ওই মৃত মানুষের গালের ভিতরে দিয়ে দিতে বলো। দিলে ওই মৃত মানুষ তার জবান দিয়ে সব কথা বলে দিবে যে তাকে কে হত্যা করেছে, কেন হত্যা করেছে। সুবহানাল্লাহ। ক্বালু আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া ক্বালা আউযু বিল্লাহ আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ তাআলা চমৎকার ভাবে এই কথাটা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তাযবাহু বাকারা। আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা একটা জবাই করো, একটা বকরি জবাই করো। তারা এটাকে খেল তামাশা হিসাবে নিয়েছে। এবার তারা প্রশ্ন করছে, মুসা, গরু তো জবাই করবো, তা এটা কি মানে মহিলা গরু হবে না পুরুষ গরু হবে? আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে। আল্লাহ বলে এইটা মহিলা গরু হবে। ভালো কথা, গাভী হবে। তাহলে গাভী কয় মাসের বয়স হবে? আবার প্রথমে কিন্তু একটা জবাই দিলে হয়ে যায়, জবাই দিলে হয়ে যায়। এবার জিজ্ঞাসা করছে তাহলে এটার বয়স কত হতে হবে? বলছে এটা 6 মাসের গাভীন হতে হবে। ওকে, 6 মাসের গাভীন হতে হবে। তাহলে গরুর কালার কেমন হবে? গরুর কালার হবে হচ্ছে লাল বা হলুদ। ওকে, তাহলে এবার গরুর কালার পাওয়া গেল, তাহলে গরুর ওজন কত হবে? এবার এত প্রশ্ন করার দরকার ছিল? কথা বলেন, প্রশ্ন করতেছে। তাহলে এবার বলতেছে গরুর ওজন হবে মনে করেন যে 80 কেজি। সবাই মিলে এবার এই গরু তালাশ করা শুরু করছে। গরু তালাশ করতে 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 একবারই ঠিক সেম একটা গরু পাওয়া গেছে। এখন ওই গরুর মালিক গরু বিক্রি করবে না। মুসা আলাইহিস সালামের দোহাই দিলে ওই মালিক তখন রাজি হয়েছে। বলছে, আমার এই গরু জবাই করার পর গরুর চামড়ার ভিতরে যেই পরিমাণ স্বর্ণ ধরে ওই পরিমাণ স্বর্ণ আমাকে দিলে গরু বিক্রি করো। তারা অবশেষে সব কিছু উজাড় করে দিয়ে সেই শর্তে রাজি হয়ে গরু জবাই করে গরুর গোশত যখন তার মুখের ভিতরে দেওয়া হয়েছে তখন ওই ব্যক্তি সব বলে দিয়েছে, আমার আপন চাচা সম্পদের লোভে আমার দ্বারা তার সম্মানের হানি হচ্ছিল, সে অপমানিত হচ্ছিল, এই কারণে ক্রোধে, হিংসায়, রাগে, লোভে আমার চাচা আমাকে হত্যা করেছে। এটা বলার পর মুসা আলাইহিস সালাম বললেন যে কাহিনী এই। তারা সবাই মেনে নিয়েছে, আসামি কট খাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মুসা, এই জাতি নিয়ে বেশি দূরে যাওয়া যাবে না, কারণ এরা যেই পরিমাণ প্রশ্ন করে আর যেই পরিমাণ শর্ত দফা রফা এদের, এই দফা রফা দিয়ে জীবন চলবে না। এদেরকে আল্লাহরে মেনে নিতে বলো, রাসূলকে মেনে নিতে বলো। 10 দফা, 6 দফা, 100 দফা, 30 দফার কোনো দরকার নেই। আমি আল্লাহ তাআলা যেই দফা দিয়েছি এই দফায় এদের জীবন দফা রফা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখুন দেখবা যে সবাই খালি শর্ত দেয়, সবাই খালি দফা রফাই সারে, ওই সময় বসবাস যে সমাজের 12টা বাজে গেছে। 12টা বাজে আর দরকার নাই। ওয়াকাসরাতাশ শুরাত বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াবাইআল হুকমি। এই সমাজের আরো একটা মারাত্মক ব্যাধি চলে আসবে ইমানদারদের সামনে। যখন ওই ব্যাধি চলে আসবে, ইমানদারেরা ইমান নিয়ে, ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে, ইসলাম নিয়ে বাঁচতে পারবে না। আমি নবী বলছি বাদিরু সিত্তাম বিল মাউত, এর আগে যেন এদের মৃত্যু হয়ে যায়। 3 নম্বরে কি? ওয়াবাইআল হুকমি। বিচার টাকার বিনিময়ে বিক্রি হবে। কি বিক্রি হবে? কথা বলেন। বিচার টাকার বিনিময়ে বিক্রি হবে। বিচার সালিশ বিক্রি হয়ে যাবে। 2 ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব হয়েছে, 2 প্রতিবেশীর ভিতরে দ্বন্দ্ব হয়েছে, 2 প্রতিপক্ষের ভিতরে দ্বন্দ্ব হয়েছে, যা কিছু হয়েছে না কেন টাকা দিলে সব খালাস হয়ে যাবে। ন্যায় দেখবে না, অন্যায় দেখবে না, রাষ্ট্র দেখবে না, দিন দেখবে না, ধর্ম দেখবে না, টাকা দিছে সব ফিট। টাকায় যখন সব কিছু বিক্রি হয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় মানুষের সম্মান থাকবে না, জমিনের উপরে সত্যের কোনো মূল্য থাকবে না। ওই সময় দেখবা সব কিছু হাওয়া হয়ে গেছে, সব কিছু ভস্ম হয়ে গেছে, সব কিছু কেমন যেন তেতো হয়ে গেছে, ঝলসে গেছে। আমি নবী বলছি ওই সময় হাতের উপরে আগুন রাখা সহজ হবে,
মুমিনের ঈমান রাখা অনেক বেশি কঠিন হবে। সুতরাং তোমাদের জন্য আমি কামনা করে গেলাম, আমার উম্মত যারা দাবি করবে তাদের সামনে এই শর্ত বা এই সময় আসার আগে যেন আমার উম্মত সব মরে যায়, কারণ মরে গেলে তারা বাঁচতে পারবে। এছাড়া এই সময় আপনি কি করবেন বলেন, কি করবেন? আমাদের দেশের অনেক গরিব খেটে খাওয়া মানুষ অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছে, জমি বিক্রি করে পরের ক্ষেতে কাজ করে মাথার গাম পায়ে ফেলে সব কিছু শেষ করে নিঃশেষ হয়ে লেখাপড়া শিখিয়েছে। এবার চাকরি লাগবে, চাকরি দিতে গেলে যদি টাকা লাগে, চাকরি দিতে গেলে যদি টাকা লাগে, তাহলে এই সৎ মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো চাকরি করবে আর কোনোদিন? এরা তো টাকা পয়সাতে চাকরি করতে পারবে না, এরা ডাকাতি করবে, এরা ছিনতাই করবে, এরা চুরি করবে, বদমাইশি করবে। এরা টাকা পয়সা পাবে কোথায় আর চাকরি কিভাবে করবে বলেন? কারণ চাকরি তো টাকায় কেনা বেচা হচ্ছে। আমার এলাকায় যারা চাকরি করে, পুলিশে চাকরি করে, আর্মি, বিডিআর অফিসার, বড় বড় জায়গায় যারা চাকরি করে, এদের চাইতে অনেক শত শত যোগ্য মানুষ এলাকায় আছে, তারা চাকরি পাওয়ার উপযুক্ত, শুধুমাত্র চাকরি পায় না, করে না কেন? তাদের বাবার টাকা নাই। কথা বুঝতে পেরেছেন? টাকা নাই বলে আজকেরা তারা এই জমিতে হাল চাষ করে, খেতে সবজির চাষ করে, বাড়ি থেকে বাহিরে গিয়ে তারা কামলা দেয়, বিদেশ গিয়ে তারা কামলা দিচ্ছে। কেন? বাবার ওই পরিমাণ টাকা নেই, 15-20 লাখ ঘুষ দিতে পারবে না, সেই জন্য চাকরি করতে পারতেছে না। অথচ তারা শিক্ষিত, তারা এই চাকরির সবচাইতে বেশি প্রাপ্য যোগ্য মানুষ তারা। আর শুধু তাই না, বিচারের ক্ষেত্রে অনেক মানুষ আজকে অসহায় হয়ে গেছে। জায়গা জমি ঘর বাড়ি সহায় সম্পত্তি, হ্যাঁ, পারিবারিক সম্পর্ক, দাম্পত্যের সম্পর্ক সব কিছু নষ্ট হয়ে গেছে, টাকায় বিক্রি হয়ে গেছে, সব টাকায় বিক্রি হয়ে গেছে। মেম্বারের কাছে যায়, টাকায় সব বিক্রি হয়ে যায়। চেয়ারম্যানের কাছে যায়, টাকায় বিক্রি হয়ে যায়। থানায় যায়, টাকায় বিক্রি হয়ে যায়। কোর্টে যায়, টাকায় বিক্রি হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াবাই আল হুকমি, যখন দেখবে যে বিচার, পদ, চেয়ার টাকায় বেচা কেনা হয়, তখন এই সমাজে ভালো মানুষের কোনো মূল্যায়ন থাকবে না, কোনো মূল্যায়ন থাকবে না। সমাজে লিডার হবে, দামি মানুষ হবে ওই ব্যক্তি যে চোর, বাটপার, বদমাস, কিছু টাকা পয়সা কামাইছে, ওই মানুষগুলোর সম্মান তখন বেশি থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়াল করেন, একজন মহিলা চুরি করেছে, সামান্য কিছু চুরি করেছে, নবীজি সাক্ষী পেয়েছেন, নবীজি বলছেন এই মহিলার হাত কেটে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে মহিলা চুরি করেছে, ওই মহিলা কুরাইশ বংশের লোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশের, সেই বংশেরই লোক। তো নবীজির বংশের একজন মানুষ যদি চোরের দায়ে হাত কাটা যায়, তার বংশের একটা দুর্নাম হবে না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নবীজিকে বলতে চেয়েছেন, সাহস করেন নাই। হযরত ওমরকে বলেছেন, হযরত ওমর সাহস করে নাই। হযরত উসমান, হযরত আলী, কেউ সাহস করে নাই নবীজিকে কথাটা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বংশের মানুষ, আপনার বংশের প্রতি একটা কালিমা লেপন হবে, আপনি এই মহিলার বিচার একটু হালকা করে দেন, হাত না কেটে একটা আঙুল কেটে দেন। কেউ যখন পারে না, তখন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, হযরত উসামার কানে কানে গিয়ে হযরত আলী বলছে, উসামা, তুমি নবীজির কানে কানে গিয়ে গলা জড়িয়ে ধরে বলবে যে, দাদা যান, নানা যান, এই যে মহিলা চুরি করে ধরা খেয়েছে, এই মহিলা আপনার বংশের লোক, সুতরাং তার হাত যদি আজকে কাটা যায়, এটা আপনার উপরেও একটা দুর্নাম আসতে পারে, আপনার বংশের গোত্রের মানুষ, আপনি তার বিচারটা হালকা করে একটা নখ কেটে দেন বা একটা হাত আঙুল কেটে দেন। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে গিয়ে নবীজির কোলে বসে জড়িয়ে ধরে কানে কানে এই কথাটা বলেছেন। হযরত উসামাকে কোল থেকে নামিয়ে নবীজি দাঁড়িয়ে গেছেন, রক্ত চক্ষু নিয়ে সব সাহাবীদের সামনে বলছেন, কিরে, তোমরা আমার কাছে ওই ধরনের রিকোয়েস্ট করো যেই রিকোয়েস্ট আল্লাহ পাক রব্বুল আলামিন করতে নিষেধ করেছেন। টাকা পয়সা, সহায় সম্পত্তি, বংশ বুনিয়াদ, এলাকার স্বার্থে যখন বিচার হক থেকে না হকে চলে যাবে, আমার আল্লাহ বলছেন তখন এই জমিনে মুমিন আর মুমিন থাকবে না, ঈমান নিয়ে কেউ বাঁচতে পারবে না। কোশ্চিন কালে বলছি, এই কাজ যদি আমার কন্যা ফাতেমাও করত, আমি আমার কন্যার হাত কেটে দিতাম,
ডানেও তাকাইতাম না, বামেও তাকাইতাম না। সুবহানাল্লাহ। ওবাই আল হুকমি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় নম্বরে চমৎকার ভাবে আমাদেরকে বলেছেন এই জিনিস যেন আল্লাহ তাআলা আমাদের দ্বারা না করায়, আমরা যেন এটা না দেখি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে ইস্তিগফাফুম বিদ্দাম, নবীজি বলেছেন যখন মানুষের রক্তের দাম হালকা হয়ে যাবে, যখন সমাজে সবকিছুর দাম থাকবে, রক্তের কোনো দাম থাকবে না। একটা মানুষকে মেরে ফেলেছে, ওইটার কোনো ব্যাপার না, ওইটা কোনো ব্যাপার না। একটা পাখি মারলো কেন, একটা কুকুর মারলো কেন, এ করলো কেন, অতিথি পাখি ধরা যাবে না। অতিথি পাখি কি করা যাবে না, ধরা যাবে না। জাটকা ইলিশ ধরা যাবে না। কেন? এই ছোট মাছ ধরলে অবিচার হয়, অতিথি পাখি ধরলে কি হয়, অবিচার হয়। এটা নষ্ট করা যাবে না। কুকুর যেখানে সেখানে মেরে ফেলা যাবে না, কারণ একটা অবলা প্রাণী, এই প্রাণী এইভাবে মারলে এটা প্রাণীকুলের উপরে কি হয়, অসম্মান হয়, অবিচার হয়। এই কাজ করা যাবে না। নেচার, প্রকৃতি যেটা আছে এটা নষ্ট করা যাবে না। কত প্রেম, কত আবেগ, কত ভালোবাসা। হ্যাঁ, আসলেই তো তাই, আসলেই তো ভালোবাসা, আসলেই তো ভালোবাসা। বনের হরিণ ধরা যাবে না। কেন? হরিণ সৌন্দর্য, এটা ধরলে সৌন্দর্য নষ্ট হবে, এজন্য ধরা যাবে না। কিন্তু একটা মানুষ মেরে ফেলে, এর কোনো বিচার হয় না। একটা মানুষ মেরে ফেলে, এর বিচার কেউ চায় না। শেখ হাসিনা যাদেরকে হত্যা করেছে, গুলি করেছে রাস্তায় পাখির মতো, টকবকে যুবকদেরকে যারা গুলি করে হত্যা করেছে, এই বিচার চায় না। এই বিচার হোক, তাকে দেশে আনা হোক, আগে তার বিচার কমপ্লিট করা হোক, এই কথা কয় না। আগেই কয় নির্বাচন লাগবে, আগেই কয় ক্ষমতা লাগবে। এরা মানুষের কাতারে পড়ে না, অমানুষ জানোয়ার কোথাকার। ইস্তিগফাফুম বিদ্দাম, তাদের রক্তের দাম যাদের কাছে নাই, এরা কোশ্চেন কালো মানুষ হতে পারে না। আমাদের কাছে রক্তের দাম আছে। একটা মানুষের রক্তের দাম পৃথিবীর যে কোনো জিনিসের চাইতে অনেক বেশি। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। একজন ইমানদার মুসলমানের এক ফোঁটা রক্ত 8টা জান্নাতের চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি দামি। এই পৃথিবীর বাইতুল্লাহর চাইতে দামি কিছু আছে? একজন ইমানদারের এক ফোঁটা রক্তের চাইতে বাইতুল্লাহর দাম বেশি নয়। মক্কা মদিনা এক জায়গায় রাখেন, আর একজন ইমানদারের এক ফোঁটা রক্ত এক জায়গায় রাখেন, আল্লাহর কাছে ইমানদারের এক ফোঁটা রক্তের দাম বেশি হয়ে যাবে। আমাদের কাছে মানুষের রক্তের দাম নাই, দাম নাই। খেয়াল করেন সূরাতুল ফাতহ, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। অনেক লম্বা আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখেছেন বাইতুল্লাহ জিয়ারত করবেন। সাহাবীদের সামনে বললেন, আমি তো এই স্বপ্ন দেখেছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ চলেন, আপনি স্বপ্ন দেখেছেন বাইতুল্লাহ জিয়ারত করবেন, চলেন আমরা যাব। বলে এইভাবে তো যাওয়া যাবে না। বলে আপনার জন্য জীবন উৎসর্গ করে দিলাম, চলেন যায়। নবীজি আবেগে আপ্লুত হয়ে সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে, মদিনা থেকে মক্কা রওনা করেছেন। যেতে 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 হুদাইবিয়া নামক একটা সন্ধি যেখানে হয়েছিল, হুদাইবিয়া নামক একটা জায়গা, ওই জায়গায় একটা বাবলা গাছের নিচে নবীজি বসেছেন। বসার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠানো হয়েছে। কেন? তুমি যে বলো যে মুহাম্মদ আসছে, তার কিছু সাথীদেরকে নিয়ে তারা বাইতুল্লাহ ঢুকবে, বাইতুল্লাহ জিয়ারত করবে, তাওয়াফ করবে, চলে যাবে, এটা তুমি তাদেরকে বলে দাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দূত হত্যা করতো না কেউ, মানে যে মেসেঞ্জার ছিল, বার্তাবাহক যে ছিল, তার সাথে কেউ খারাপ আচরণ করতো না। হযরত উসমান যখন গেছে, হযরত উসমানকে মক্কাবাসীরা দেখে ওদের চোখ বড় বড় হয়ে গেছে। কয়েকজনে মুনাফেক আছে না কিছু, মুনাফেক কয়েকজনে এসে নবীজির কাছে রটিয়ে দিয়েছে, রটানো হয়ে গেছে কি উসমানকে হত্যা করেছে। আসলে হযরত উসমানকে হত্যা করা হয় নাই, তারা বলছে উসমানকে হত্যা করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সাহাবীরা, আমার উসমান নাই, একজন ইমানদারকে যারা হত্যা করেছে, ইমানের কারণে যাকে তারা শহীদ করেছে, এই জমিনের উপরে আমি হাত রাখলাম। আমি তোমাদেরকে বলছি, একজন মুসলমানের হত্যার প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত আমি না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত জীবন যাবে, আমি মদিনায় ফিরে যাব না। নবী যখন জমিনের উপরে হাত রেখেছেন, এক এক করে শত শত সাহাবী সবাই রাসূলের হাতের উপরে হাত রেখে সবাই একে শপথ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা একজনও মদিনায় যাব না।
সঙ্গে সঙ্গে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী, আপনি উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আপনি হাত রেখেছেন, আপনার সাহাবীরা যে আপনার হাতের উপরে হাত রেখেছে, আমি আল্লাহ বলছি ওদের হাতের উপরে আমিও হাত রেখেছি। যতক্ষণ পর্যন্ত মুসলমানের রক্তের প্রতিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি মদিনায় পাঠাবো না। সঙ্গে সঙ্গে সবাই রওনা দিয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একটু পরে ফিরে আসছে। আসার পরে হযরত উসমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরিস্থিতি খুব খারাপ, ওখানে যাওয়ার মতো নাই। তবে তাদের সাথে আমি কথা বলেছি, একটা সন্ধি হলে আগামী বছর যাওয়া লাগতে পারে, যাওয়ার একটা সুযোগ থাকতে পারে। আমি শুধু এতটুকু বলছি, ইমানদারের রক্তের দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাংলার জমিনে যাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, গুলি করে ইউনিভার্সিটিতে আমার ছোট ছোট কোমলমতি শিশুদেরকে, আমার উঠতি বয়সের যুবক যুবতী যারা আছে তাদেরকে নিহত করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত এর বিচার ফায়সালা না হবে বাংলার জমিন ততক্ষণ সংস্কার হবে না। আর এই সংস্কারের আগে যারা নির্বাচন চাইবে এরা কোশ্চিনকারও বাংলার আদর্শবান সুনাগরিক হতে পারে না, পারে না, পারে না। এত সহজ, এত সহজ, সবকিছু এত সহজ। রক্তের কোনো দাম নাই, রক্তের কোনো দাম নাই। আর রক্তের যখন দাম উঠে যাবে মানুষের ভিতরে কোনো মনুষ্যত্ব থাকবে না, কোনো মনুষ্যত্ব থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তিগফাফুম বিদ্দাম, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন রক্তের কোনো দাম থাকবে না। আমাদের কাছে মুসলমান ইমানদারের রক্তের দাম আছে না নাই? 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় আসার আগে মারা যাও, ওই সময় আসার আগে দুনিয়া থেকে চলে যাও। কখন? ওয়াকাতিয়াতার রিহাম, যখন মানুষ আত্মীয়তার সম্পর্ক কোনো সম্পর্কই মনে করবে না। বন্ধুর সম্পর্ক সবচাইতে বড় সম্পর্ক, লিডারের সম্পর্কে সবচাইতে বড় সম্পর্ক, দলের সম্পর্ক সবচাইতে বড় সম্পর্ক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক সবচাইতে মোস্ট অ্যাট্রাকটিভ রিলেশন, এর চাইতে বড় সম্পর্ক আর কিছু নাই। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার ভাতিজি, আমার ভাগ্নি, এদের পরে যে দায় দায়িত্ব আছে, এদের উপরে যে সুসম্পর্ক থাকা দরকার, এইটার কোনো মূল্যায়ন থাকবে না। দুনিয়ায় অমুক তমুক ছাড়া আর বাঁচি না, এই সম্পর্ক যখন পৃথিবীর ভিতরে সয়লাভ, তখন দেখবা সমাজে শুধু অশান্তি আর অশান্তি আর অশান্তি। কোনো সম্পর্কে তখন মানুষের কাছে আর দাম থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, কত মানুষ মসজিদে নামাজ পড়ে, আমাদের কাছে আসে, বড় বড় লেকচার দেয়, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, ছেলের হক মারে, আছে না নাই? মেয়ের হক নষ্ট করে, এইরকম বেয়াদব আছে না নাই? ভাইয়ের হক নষ্ট করে, আছে না নাই? জোরপূর্বক জমি দখল করে, আছে না নাই? এইগুলো শিয়াল কুকুরের চাইতে নিকৃষ্ট। এরা যদি কোনোদিন, আমি আগেই বলেছিলাম আমার এলাকায় যারা পরের জমি ঠকিয়ে খেয়েছে, যারা চাঁদাবাজি করেছে, আমাদের কাছে প্রুফ আছে। এরা যদি মেম্বারিতে দাঁড়ায়, এরা যদি চেয়ারম্যানিতে দাঁড়ায়, আমি এলাকার প্রত্যেকটা মা বোনকে বলে দিব, জুতা রেডি রাখবেন, ঝাড়ু রেডি রাখবেন। আসবে চাঁদাবাজ বলে, জমি লুণ্ঠনকারী বলে, আয় ঠেলা উপাধি দিয়ে ঝাড়ু পিটা, জুতা পিটা করবেন, তারপরে যা আছে আমি দেখব। আমার এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, ঘুষখোর, বদমাইশ, লম্পট, ভূমি দস্যু যারা আছে, কোনো মানুষ আমার এলাকায় লিডার হতে পারবে না, কোনো লিডার হতে পারবে না। ওর পরিচয় লুণ্ঠনকারী, ওর পরিচয় চোর, ওর বাপ মুক্তিযোদ্ধা হোক, আর ওর বাপ এদেশের সবচাইতে বড় স্বাধীনতা প্রেমী হোক, আর বড় লিডারশিপ হোক, কিচ্ছু আসে যায় না। ওকে ঠিকই আমি জাতির সামনে উন্মুক্ত করে ছাড়বো, চোর হিসাবে, বাটপার হিসাবে, সন্ত্রাস হিসাবে, চাঁদাবাজ হিসাবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ। মায়ের সম্পর্কের দাম নাই, ভাইয়ের সম্পর্কের দাম নাই, দাদা দাদির সম্পর্কের দাম নাই, চাচা সম্পর্কের দাম নাই, দাম আছে অমুক তমুক সম্পর্কের। এই মানুষ যারা, এরা কোশ্চিনকালেও মানুষ না, কোশ্চিনকালেও মানুষ না। এরা আজকে এক রূপ, পরের দিন দেখবেন আর এক রূপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ সময় মানুষের চরিত্র হবে এইরকম, চরিত্র হবে এইরকম। অনেক যুবক ভাইয়েরা আছো, তোমরা আছো, মা ফোন করলে মিজাজ খারাপ হয়ে যায়, 30 সেকেন্ড, 40 সেকেন্ডের বেশি কথা আর লং হয় না। স্ত্রী ফোন করলে মেজাজ খারাপ হয়ে যায়, এত ঘন ঘন কেন ফোন করো? ওইদিকে বন্ধু ফোন করে, গার্লফ্রেন্ড ফোন করে, বয়ফ্রেন্ড ফোন করে, টাইম শেষই হয় না। পরে দেখে যে মোবাইলে ব্যালেন্স নাই, তাও মনে নেই। এরকম অসভ্য আছে না নাই? অথচ তোমার ভিতরে
সবচাইতে বেশি কোমল ভাষা দরকার ছিল তোমার ভাইয়ের জন্য, তোমার বোনের জন্য, তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য, তোমার স্ত্রী, তোমার সন্তানের জন্য। চরিত্র কোথায় গেছে? এর একটা মাত্র কারণ হচ্ছে তোমার ভিতরে ইমানিয়াত নাই, আখলাকিয়াত নাই, ইসলাম তোমার ভিতরে নাই। ঠিক কি না? শেষ নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ানাশা ইয়াত্তাখিদুনাল কুরআনা মাযামিরা। কিয়ামতের আগে মানুষ কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, হাদিস তেলাওয়াত করবে, তবে সেইটা হবে গান বাজনার সাথে সাথে। কিসের সাথে বলেন? সবাই বলেন। এখানে দুটি অর্থ। একটা অর্থ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের ব্যাপারে অসংখ্য জায়গায় বলেছেন, লা তাগুন্নু বিল কোরআন, তোমরা গানের সুরে সুরে কোরআন তেলাওয়াত করো না। আবার অনেক জায়গায় বলেছেন তোমরা বাজনার সুরে সুরে কোরআন তেলাওয়াত করো না। অনেক মাজার আছে না আমাদের দেশে, ঢোলের তালে তালে জিকির করে, কোরআন তেলাওয়াত করে, আছে না নাই? কথা বলে। এরা শয়তানের উত্তরসূরি, এরা শয়তানের উত্তরসূরি। একটা হচ্ছে যে কোরআনের কোনো আওয়াজ, হাদিসের কোনো শব্দ, আল্লাহর কোনো জিকির, এইটা বাজনার তালে তালে করা যাবে। কথা বুঝতে পেরেছেন? প্রথম হচ্ছে এইটা। দ্বিতীয় নাম্বার হচ্ছে গান বাজনা করা যাবে না। গান শোনা হালাল না হারাম? আচ্ছা, গান শোনা জায়েজ এরকম একটা হাদিস আপনারা কেউ কোনোদিন পাইছেন? যদি পান তাহলে আমাকে বললেন, আমি আর জীবনে কোনোদিন এই বিষয়ে আপনাদেরকে বিরক্ত করব না, যে হুজুর গান শোনা তো জায়েজ আছে, এই মিউজিক শুনতেছি, একটু সিনেমা দেখতেছি, একটু নাচ গান করতেছি, এতে সমস্যা কি? এটা তো ভাই হারাম জিনিস, আপনি করতেছেন তাই বলতেছি। যদি কোথাও হালাল পান আমাকে বলেন, আমি আর বলবো না। আমাদের সমাজে কিছু সংখ্যক ভাইরা আছে, তারা খুব বেশি সুশীল, এরা গান বাজনা কনসার্ট এইগুলোকে এরা গুনার কাজই মনে করে না, একেবারে মোটেও গুনাহের কাজই মনে করে না। কথা বুঝতে পেরেছেন? তো আপনি গানকে, সিনেমাকে, নাচ গানকে, আপনি মিউজিককে গুনাহের কাজ মনে করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় এমনভাবে আসমান থেকে ফিতনা চলে আসবে, তসবির দানা ছিঁড়ে ফেললে একেবারে একটার পর একটা দানা যেভাবে খটখট করে সব জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়, ঠিক তদ্রূপ মানুষের ভিতরে এইভাবে ফিতনা ফাসাদ এমনভাবে ছড়িয়ে পড়বে, মানুষ কল্পনাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। এজন্য আমি আপনাদেরকে বলছি, মানুষ একটা মারাত্মক সময় পার করছে, মারাত্মক সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার শেষ সময়ে ফজরের পরে ইমানদার হয়ে ঘর থেকে বের হবে, আবার একটু পরে ফিরে চলে আসবে কাফের হয়ে। নাউজুবিল্লাহ পড়েন। সকালবেলা যদি তার মৃত্যু হতো, সে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতো, কিন্তু সকালবেলা মৃত্যু না হয়ে মৃত্যুটা হয়েছে একটু পরে দুপুরের সময়, যার কারণে এ ব্যক্তি হাবিয়া দোজকের অধিবাসী হয়ে গেছে। বলে কারণটা কি? কারণ হচ্ছে এমন কিছু কথা তার ভিতরে ঢুকানো হয়েছে, সে বিশ্বাস করে ফেলেছে, যার কারণে ওখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমি বিতর্কিত অনেক কথা আছে, এগুলো আপনাদেরকে শুধুমাত্র মেসেজ দেওয়া, এই কারণে মেসেজ দেওয়া, কিয়ামতের ময়দানের জন্য আপনারা আমাকে না ধরেন যে হুজুর যদি আমাদেরকে একটু বলে দিত, তাও তো আমরা একটু মোটামুটিভাবে সাজা শরীরে সামলায় থাকতাম আর কি। হুজুর তো আমাদেরকে বলে নাই, সেই জন্য আমার কথা মাইনা কেউ আল্লাহর ওলি হয়ে যাবেন, আমি এটা নিজেও কামনা করি না, বা আমার বিশ্বাস এরকম নাই যেখানে যারা আছেন সবাই আমার কথা শুনে পালন করবেন, তা না। কিন্তু 100% আপনাদের সামনে, আমার সামনে আল্লাহ যেদিন দাঁড়াবে, জিজ্ঞাসা করবে আমাকে এই কথাটা বলেছিলে কি বলেছিলে না, সেই দিন যেন অন্তত পক্ষে আমি বলতে পারি যে না, আমি বলেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্রিয় হাজরিন, আজকে আমরা একটা রমজান মাসের এলান দিতে চাই। সেই এলানটা হচ্ছে এই শাবান মাসের, আজকে 1 তারিখ হওয়ার কথা ছিল, আগামীকালই শাবানের 1 তারিখ। তো শাবান মাসের পরে কি মাস? কথা বলেন, রমজান মাস। এখন এই শাবান মাসে একটা হচ্ছে আমার মাহফিলের সফর প্রায় প্রতিদিন, দ্বিতীয় হচ্ছে এবার মাহফিলের কিছু সফরের পাশাপাশি বাহিরে অন্যান্য আরও কিছু সফর আছে। টেলিভিশনের প্রোগ্রামের চাপ মারাত্মক পরিমাণ, আমি জানি না কি পরিমাণ অ্যাটেন্ড করতে পারবো। এছাড়াও রমজানে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমার নাম তারা ঘোষণা করেছে, আমি বাইরে তারাবি নামাজ পড়ানোর একটা আলহামদুলিল্লাহ হয়তো বা পরিবেশ পেয়ে যাব ইনশাল্লাহ, বাকিটা আপনাদেরকে জানানো হবে। আমরা আজকের জুমা আর আগামী জুমা, এই 2 জুমার ভিতরে আমাদের ইফতারি এবং বাচ্চাদের যে রমজানের লজিন, এটা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে? এই জন্য ইনশাল্লাহ আমরা এখন থেকেই
আর আমরা আগের লিস্টগুলো আমি বলেছি আগে একবার যে আগের লিস্টগুলো আমরা ওইভাবে রাখবো না। অনেকে মারা গেছে, অনেকের আগের বছর অবস্থা ভালো ছিল, এই বছর অবস্থা খারাপ। আমার তার কাছে গিয়ে প্রেশার ক্রিয়েট করাটা কিন্তু এটা আমার কাছে ভালো মনে হয় না। আগের বছরে সে 100 জনকে খাইয়েছে, এখন তার নাম ওই জায়গা ছিল, এখন যদি এই বছর আবার তার 100 জন দিয়ে দিই, এবছর তার 100 জনের খাওয়ানোর কি নাই, অ্যাবিলিটি নাই, এটা তার উপরে জুলুম না? এই জন্য আবার অনেকে গত বছর অবস্থা খারাপ ছিল, এবার অবস্থা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ সে এবার ব্যবস্থা করবে, আগেরবার করতে পারে নাই। এই জন্য ইনশাল্লাহ আমরা এই লিস্টটা তৈরি করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমি আপনাদেরকে বলবো স্বেচ্ছায় আপনারা নাম লিখে যাবেন। হাফেজ সাহেব আছে, নামাজের পরে আপনি কয় রমজানে আপনি ইফতারি দিবেন, আপনি নামটা লিখে যাবেন। এছাড়াও আলহামদুলিল্লাহ যারা আমাদের মাদ্রাসায় বোর্ডিংটা রমজান মাসে চলে না, এই বাচ্চারা যারা আছে ওদেরকে আপনারা রমজানের 1 মাস ইনশাআল্লাহ লুজিনের জন্য নিয়ে যাবেন। বিস্তারিত ইনশাল্লাহ সামনের জুমায় বলবো। আপনারা এখন থেকে যারা যারা নেবেন তারা ইনশাল্লাহ আমাদের হাফেজ সাহেবের কাছে নাম লিখে যাবে। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়ি না সুন্নাত পড়েন। আমরা এমন এক মেহমান এই পৃথিবীতে আসার আগে আল্লাহ তাআলা পৃথিবীতে সব কিছু দিয়ে আমাদের জন্য সাজিয়েছেন। সাজানোর পর আল্লাহ তাআলা বলছেন তোমার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে তুমি দেখো, ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর, তোমার দৃষ্টি দিয়ে আকাশের দিকে তাকাও, জমিনের দিকে লক্ষ্য করো, পাহাড়ের দিকে তাকাও, বিশাল বিলের ভিতরে তাকাও, জঙ্গলের ভিতরে তাকাও, তাকায়া তাকায়া তুমি দেখো কোন জায়গায় একটু ছিদ্র আছে নাকি, কোন জায়গায় তোমার যে জিনিস দরকার ওইটা নাই এমন আছে নাকি, কোথাও কোনো ভুল ত্রুটি আছে নাকি। আমি আল্লাহ তাআলা কোনো ভুল ত্রুটি রাখি নাই, সব কিছু তোমার জন্য আমি আল্লাহ তাআলা সৃজন করে সুন্দর করে সাজিয়েছি, তুমি আমার মেহমান। মেজবানের যেই দায়িত্ব আমি আল্লাহ তাআলা সেটা করেছি, আর মেহমানের কিছু দায়িত্ব আছে না নাই? কথা বলেন। আপনি কোথাও বেড়াইতে গেলেন, যাওয়ার পর আপনি দেখলেন আপনার জন্য সুন্দর বিছানা তৈরি করা হয়েছে, বাড়িঘর আপনার জন্য সুসজ্জিত করা হয়েছে, চমৎকার চমৎকার উপঢৌকন রান্না তৈরি করা হয়েছে। আহারে মেজবান কত কষ্ট করে আপনার জন্য এগুলো তৈরি করেছে, আর আপনি গিয়ে যদি মেজবান তার বাড়ির আসবাবপত্রগুলো নষ্ট করে ফেলেন, আপনার আচার আচরণ যদি নষ্ট করেন, বাড়ির অধীনস্থ যারা আছে তাদের সাথে যদি দুষ্ট আচরণ করেন, আচ্ছা বলেন দেখি ওই মেজবান কি আপনাকে বাড়ি রাখবে নাকি? ওই মেজবান বাড়ি আপনার জন্য যা কিছু তৈরি করেছে ওইগুলো কি আপনার সামনে দেবে? কিরে আমার মেহমান আমার ছেলের সাথে খারাপ আচরণ করে, আমার ভাইয়ের সাথে খারাপ আচরণ করে, আমি যা কিছু তৈরি করেছি এগুলোর সাথে মিসবিহেভ করে, না এ আমার মেহমান হতে পারে না। একে ধরে নিয়ে বাড়ি থেকে বের করে দাও, এটা জেলখানায় দাও, একে এলাকা থেকে বের করে দাও, ও যেন কোশ্চিনকালে আমার বাড়ি ঢুকতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু তৈরি করার পর বলছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলছেন সব কিছু সাজানোর পর, হে জিন জাতি আর হে মানব জাতি, তোমরা যদি আমার সুন্দর এই সুন্দর পরিবেশের সাথে তুমি যদি আমার হুকুমগুলো না মানো, তোমার ভদ্রতা যদি বজায় না রাখো, তাহলে তোমার এই জমিনে কোনো স্থান নাই। তুমি এক কাজ করো, তুমি আমার এই মেহমানখানা থেকে বের হয়ে যাও, আমার এই মঞ্চে তোমার কোনো জায়গা নাই, তুমি আমার এলাকায় আর ঢুকবা না, তুমি এখান থেকে বের হয়ে যাও। বের হয়ে যাওয়ার জায়গা আছে নাকি বলেন? আছে? ফানফুজু আল্লাহ বলছেন বের হয়ে যাও, লা তানফুজুনা আল্লাহ বলছেন বের হওয়ার তো জায়গা নাই। মেহমান তুমি যদি মেজবানের বাড়ি যাও, মেজবান যদি খারাপ আচরণ করে তোমাকে বের করে দেয়, অন্য এক বাড়ি যাবার সুযোগ আছে, নিজের বাড়ি ফিরে আসারও সুযোগ আছে, কিন্তু আল্লাহ বলছেন ফানফুজু এখান থেকে বের হয়ে যাও, কারণ তোমার আচার আচরণ আমার পছন্দ নয়। এই পৃথিবীতে তুমি আসবা বলে সুন্দর করে আমি পৃথিবী সাজিয়েছি, সুন্দর করে আমি আল্লাহ তাআলা চমৎকার করে পৃথিবীটা সুসজ্জিত করেছি, আর তোমাকে বলছি বান্দা আদব রক্ষা করে চলো, তোমার যে সম্মান, তোমার যে মর্যাদা, তোমার যে ইজ্জত, এটা রক্ষা করে চলো। এটা যেহেতু তুমি করছো না, তুমি আমার মেহমানখানা থেকে বের হয়ে যাও। আবার আল্লাহ বলছেন না এই ক্ষমতা তোমার নাই, তুমি এখান থেকে বের হয়ে যাবে,
ইল্লা বিসুলতান, যেখানেই যাবে দেখবে সেটা একজন তৈরি করেছে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা এই দুনিয়ায় যা ইচ্ছা তাই করতে পারি না, যা ইচ্ছা তাই করতে পারি না। এই মাটি, এই জমিন, এই এলাকা আপনি বানাইছেন নাকি না আপনার আব্বা বানাইছে? কথা বলেন, বানাইছে কে? আল্লাহ বলছেন এই জমি আমি তোমাদের জন্য বিছানার মতো করে বানিয়েছি। কোথাও রাস্তা হবে, কোথাও নদী হবে, কোথাও আবার বিল হবে, কোথাও খাল হবে, আবার কোথাও হাইওয়ে রাস্তা হবে। কে বানিয়েছে? আম্মান জাআলাল আরদা ক্বারারা ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা আইলাহুম মাআল্লাহ। আল্লাহ বলেন জমিনটা তুমি মনে করো না তোমার সরকার এইভাবে বানিয়েছে। এখানে ইটের রাস্তা, ওখানে পিচের রাস্তা, আবার ওখানে পিছনে হাইওয়ে রোড, আবার কোথাও পাহাড়, আবার কোথাও একটু সামনে গেলে নদী, আবার কোথাও একটু পার হলেই বিশাল সাগর, আবার একটু সামনে গেলে একটা খাল, আবার একটা বিল, আবার কিছু জঙ্গল, আবার কিছু গাছপালা, একটা বাগান, আবার কিছু ঘর বাড়ি, এক জায়গায় দেখা যায় একটা পুকুর আছে। এই যে সুন্দর করে জমিনটা সাজানো তোমাদের জন্য, তোমাদের জন্য সাজানো, এটা কে সাজিয়েছে? আইলাহুম আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যিনি সাজিয়েছেন তিনি আমি ছাড়া আর কে? আর কেউ না, আর কেউ না, আল্লাহ তাআলা সাজিয়েছে। কেন সাজিয়েছেন? আল্লাহ তাআলা বলেন সব কিছু সাজিয়েছি এই কারণেই আমি হচ্ছে তোমার মেজবান, তুমি হচ্ছে আমার মেহমান। এই জমিনে আমরা সবাই মুসাফির, আমরা সবাই মেহমান। স্বীকার করেন আর না করেন, সবাই আমরা মুসাফির আর সবাই আমরা মেহমান। মুসাফির আর মেহমান কোথাও গেলে ইচ্ছা মতো কিন্তু চলতে পারে না, পারে? প্রিয় ভাইরা, যেহেতু চলতে পারে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চমৎকার হাদিস আজকের আলোচ্য বিষয় হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জমিনে তুমি যেহেতু মেহমান, তুমি যেহেতু অতিথি, সেহেতু তুমি যখন দেখবে যে ওই অবস্থা খারাপ, তখন তুমি আর ওই জায়গায় দাঁড়াবা না, এলাকা থেকে ভেগে চলে যাও। কথাটা বুঝতে হবে। আমি গেলাম এক বাড়ি বেড়াইতে, যে দেখি যে আমি যে বাড়ি বেড়াইতে গেছি ওই বাড়ির ছেলে আর মেয়ে অথবা মা বাবা তুমুল ঝগড়া, একটা আরেকটারে লাঠি দিয়ে পিটাইতেছে। এখন আমি গেছি ওই বাড়ি বেড়াইতে, আমাকে মেহমানদারি করবে কি? আমি দেখতেছি অবস্থা বেগতিক। এখন আমার কি করণীয় বলেন? ওরা যা করবে করুক, রান্নাবান্না যা হয়েছে আমি পেট পুরে খেয়ে ঘুমাই থাকি, এটা কি কোনো মেহমানদারের আদর্শ কাজ হবে? না। মেহমানের অবস্থা হচ্ছে এখানে আর সময় না ক্ষেপণ করা, কাল ক্ষেপণ না করা, এখান থেকে ভেগে যাওয়া, সালাম দিয়ে আসসালামু আলাইকুম, আমি এই জায়গায় মেহমান হওয়ার উপযুক্ত নই। মানে বাংলায় যেটাকে বলে ভিক্ষা চাই না কুত্তা ঠেকাও, আমার এই মারামারি দরকার নেই, গ্যাঞ্জাম ফাসাদ দরকার নেই, আমি যেভাবে আসছিলাম এভাবে বাড়ি চলে যায়। ঠিক তদ্রূপ এই জমিনের ফাসাদ যখন তৈরি হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তখন তুমি আর মেহমান হওয়ার উপযুক্ত থাকো না। তখন তোমাকে এক কাজ করতে হবে, যদি তুমি দেখো যে না তোমার পরামর্শে, তোমার সম্মানে, তোমার ইজ্জত রক্ষায় কিছুটা হলেও মেজবান যারা আছে এরা একটু শালীনভাবে থাকার সুযোগ পাচ্ছে বা তাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব, চেষ্টা করে দেখতে পারো। আর যদি চেষ্টা তোমার দ্বারা না হয় তুমি এখান থেকে কেটে যাও। আল্লাহ তাআলা বলছেন হে বান্দারা তোমাদেরকে বলছি আমাকে ভয় করো, ভয় করার মতো। আর যেহেতু এই মেহমান খানা থেকে তোমাকে চলে আসতে হবে, মুসলমান না হয়ে খবরদার এই মেহমান খানা ত্যাগ করো না, এই পৃথিবী ত্যাগ করো না। এটা ত্যাগ করার আগে কিন্তু যেন তুমি পরিপূর্ণ মুসলমান থাকো। সুবহানাল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শোনো, আল্লাহ তাআলা যেহেতু তোমাদেরকে মুসলমান হয়ে পরিপূর্ণ মেহমানের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে যেতে বলেছেন, আমি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলছি। এই কিছু কাজ সমাজে যখন বিপর্যস্ত তৈরি হয়ে যাবে তখন তুমি আর সমাজে ওখানে থাকবে না। ওই সমাজ তোমার জন্য অনুপযুক্ত, ওই সমাজে ক্যান্সার হয়ে গেছে, ওই সমাজে এমনভাবে ভাইরাস ছড়িয়েছে, করোনা ভাইরাস ছড়িয়েছে, ওই এলাকায় থাকা তোমার জন্য নিরাপদ নয়। ইতিপূর্বে এরকম হয়েছিল, ইতিপূর্বে হয়েছিল যে মনে করেন এই এলাকায় যখন করোনা ছিল তখন কি মানুষ রাস্তাঘাটে পাওয়া যেত? এক এলাকা থেকে আরেক এলাকায় আসতো মানুষ না, যেহেতু এলাকায় করোনা আছে ওই এলাকা বাদ দিয়ে সবাই নতুন এলাকায় চলে যেত। ঠিক তদ্রূপ কিছু
গুনাহের কাজ আছে, ওই গুনাহের কাজ যখন ওই এলাকায় ছড়িয়ে পড়ে তখন ওই এলাকার আর কেউ বাঁচতে পারে না, তখন আল্লাহ তাআলার কাছে চাইতে হয়, অথবা এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন তাই করতে হয়। ইতিপূর্বে যখন এরকম হয়েছিল তখন আল্লাহর গোলামের আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আর আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কোরআন কারিমে কোট করেছেন। সুবহানাল্লাহ। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই কাজ বিশেষ করে 6টি। কয়টি? এই 6টি কাজ যখন জমিনের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছে, আল্লাহর গোলামেরা তখন আর কোনো কাজ করতে পারে না, জমিনে আল্লাহর হুকুম পালন করতে পারে না, জমিনে বড় অভাবগ্রস্তের ভিতরে আছে। সেই সময় আল্লাহর গোলামেরা দোয়া করেছে, আল্লাহ আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আল্লাহ এই জমিন থেকে তুমি আমাদেরকে বের করে দাও, এই জমিন থেকে আমাদেরকে বের করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ তুমি আমাদের জন্য একটা অভিভাবক পাঠাও, এমন একজন মানুষ পাঠাও যে আমার দ্বারা হচ্ছে না, যাকে দিয়ে পারো এই সমস্যাগুলো তুমি দূর করে দাও। এখন মেজবান যে মারামারি শুরু করেছে, আল্লাহ আমি যদি এখান থেকে চলে যাই, আমার তো এখন মরণ ছাড়া কোনো গতি নাই, তাহলে এমন একজন লোক তুমি পাঠাও যে লোকটা এদের গ্যাঞ্জামগুলো কি করতে পারে, মিটাইতে পারে। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, অথবা তুমি তোমার তরফ থেকে আল্লাহ নুসরাত দাও, সাহায্যকারী পাঠাও। রব্বুল আলামিন যে সাহায্য পেলে দুনিয়ার সব বালা মুসিবত আযাব গজব থেকে হেফাজত থাকা যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা তোমরা দুনিয়ায় সব সময় সুন্দর করে বসবাস করার পর যখন দেখবে জমিনের ভিতরে 6টি কাজ সংগঠিত হবে। কয়টা কাজ? বাদিরু সিত্তাম বিল মাউত, 6টি কাজ জমিনে সংগঠিত হওয়ার আগে তোমরা সবাই মরে যাও। দুনিয়ার এই জায়গায় তোমাদের আর থাকার দরকার নাই, থাকলে মান থাকবে না, সম্মান থাকবে না, ঈমান থাকবে না, মূল্যায়ন থাকবে না, কদর থাকবে না, সব জায়গায় শুধু লাঞ্ছনা, অপমান, কষ্ট, বেদনা, দুঃখ, যন্ত্রণা, ফাসাদ, সন্ত্রাসবাদ, সব কিছু একেবারে সয়লাভ হয়ে যাবে। এই 6টা কাজ সংগঠিত হওয়ার আগে তোমরা দুনিয়া থেকে যদি চলে যাও তবে তোমার কপাল ভালো। বাদিরু সিত্তাম বিল মাউত, 6টি কাজ জমিনে সংগঠিত হওয়ার আগে তুমি দুনিয়া থেকে চলে যাও। 1 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমরাতাস সুফাহা, সমাজে সব জায়গায় যখন তুমি দেখবে অযোগ্য লোক নেতৃত্ব দখল করেছে, তখন তুমি ওই এলাকায় আর বসবাস করবে না, ওই এলাকা থেকে তুমি চলে যাও। ওই এলাকা তোমার জন্য উপযুক্ত নয়। ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই মেহমানদের জন্য ওই এলাকায় আর বসবাস করার কোনো উপযুক্ততা নাই। ওই এলাকা ছেড়ে তুমি চলে যাও। এক কথাই নবীজি বলেন, তুমি যেন মৃত্যুর কোলে চলে যাও, এর আগেই যেন তোমার মরণ হয়ে যায়। অযোগ্য লোক যদি কখনো মেম্বার হয়, অযোগ্য লোক যদি চেয়ারম্যান হয়, অযোগ্য লোক যদি মসজিদের খতিব হয়, অযোগ্য লোক যদি ইমাম হয়, অযোগ্য লোক যদি শিক্ষক হয়, অযোগ্য লোক যদি কোনো জায়গার প্রিন্সিপাল হয়, ওই এলাকা নষ্ট হয়ে যায়, ওই সংস্থা নষ্ট হয়ে যায়, ওই প্রতিষ্ঠান আর টেকে না, ওই এলাকাটা ধরে আল্লাহর গজব পড়ে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য 1 নম্বরে আমাদের সব সময়ের জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, খবরদার কোনো অবস্থায় কোনো জায়গায় যেন অযোগ্য লোক আমরা না বসাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনজিলুন নাসা মানাজিলাহুম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, অযোগ্য ব্যক্তিকে কখনো কোনো অবস্থায় চেয়ারে বসাবা না, তাকে কোনো পদে দিবা না, যে যেই জায়গার উপযুক্ত তাকে সেই জায়গায় বসাও, নতুবা জমিনে কিন্তু আল্লাহর গজব নামবেই। কথা বুঝছেন তো ভাই? ইনশাআল্লাহ কথা বোঝা গেছে না? এই জন্য আপনার আমার দায়িত্ব, কর্তব্য হচ্ছে মুয়াজ্জিন একজন অযোগ্য ব্যক্তিকে দেওয়া যাবে না। যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলবে, এটা মুয়াজ্জিন মানা যাবে নাকি? কথা বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর আগে যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, এ ব্যক্তি তো অযোগ্য, একে মুয়াজ্জিন মানাবেন? ফজরের নামাজ যে ব্যক্তি 4 রাকাতের জায়গায় মনে করেন 6 রাকাত পড়ে, এ তো অযোগ্য, ঠিক কিনা?
2 রাকাত ফরজের জায়গায় যদি কেউ 1 রাকাত পড়ে অযোগ্য। কেরাত যার সহি না সে অযোগ্য। এই সমস্ত ব্যক্তিকে মুয়াজ্জিন বানানো যাবে না, এই সমস্ত ব্যক্তিকে ইমাম বানানো যাবে না। মাদ্রাসার প্রিন্সিপাল কে হবে বলেন? কোনো রকম লেখাপড়া করছে, একটু এরকম কোনো রকম হাফেজ, কোনো রকম কয়েক কিতাব পড়ছে আর কি, কিরাতখানে একটু পড়ছে, বিশাল বড় প্রিন্সিপাল, বিশাল বড় মাদ্রাসার মুহতামিম, হ্যাঁ, বিশাল বড় বড় হুজুর। এটা কোনো কথা হইল? এটা কিয়ামতের সবচেয়ে বড় আলামত। ওই এলাকায় গজব নামার জন্য ওইটাই যথেষ্ট। ওই এলাকায় গজব নামার জন্য কি বলেন? ওইটাই যথেষ্ট। মেম্বার কি হবে? কি হবে মেম্বার? যে চোখের হেফাজত করে না, জবানের হেফাজত করে না, চুরি করে, মিথ্যা কথা বলে, অপরের সম্পদ চুরি করে, জোর করে এর তা ওর তা তার তা খায়, চাঁদাবাজি করে, হ্যাঁ, এই সমস্ত লোক কি মেম্বার হবে? লেখাপড়া জানে না, মানুষকে সম্মান করে কথা বলে না, সব শ্রেণীর মানুষের সাথে সুন্দর আচরণ যার নাই, এই ব্যক্তি অযোগ্য। এ যদি মেম্বার হয় অবস্থাটা কি হবে বলেন? বিনা ওযুতে নামাজ পড়ানোর মতো হবে না? বিনা ওযুতে নামাজ পড়াইলে যতই সুর হোক না কেন নামাজ হবে? ঠিক তদ্রুপ অযোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান বানানো যাবে না, অযোগ্য ব্যক্তিকে মেম্বার বানানো যাবে না, অযোগ্য ব্যক্তিকে এমপি, মন্ত্রী, মিনিস্টার বানানো যাবে না। অযোগ্য লোকের দলের সাপোর্টে কথা বললে ইমানই থাকবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে এখানে বিশাল একটা উত্তর থাকে, তা হচ্ছেই তাহলে যোগ্য ব্যক্তি কে? যোগ্য ব্যক্তি কে? এর 2টি উত্তর। 1 নাম্বার হচ্ছে উলামায়ে কেরামের কাছ থেকে পার্সোনালি শুনতে হবে। 2য় নাম্বার হচ্ছে যে ইলম আছে যার, আমল আছে যার, এই ব্যক্তি হচ্ছে যোগ্য। মসজিদ নামাজ পড়ানোর জন্য যে পরিমাণে ইলম আছে ঠিক ওই পরিমাণ আমলও আছে, ওই ব্যক্তি হবে ইমাম। কলেজের প্রিন্সিপাল হওয়ার জন্য যে পরিমাণে ইলম দরকার, ওই ইলম আছে, ওই আমলও আছে, ওই ব্যক্তি হচ্ছে যোগ্য। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলেন ওয়া কাসরাতাশ শুরাত, যখন দেখবা সব জায়গায় শুধু মানুষ ব্যস্ত হয়ে যাবে, এই দফা সেই দফা, এই শর্ত সেই শর্ত, শর্ত ছাড়া দুনিয়ার কোনো মানুষ কোনো কাজ করবে না। মানুষ সব জায়গায় শুধু কমার্শিয়াল হয়ে যাবে, কমার্শিয়াল চিন্তা ফিকির ছাড়া মানুষের ভিতরে কোনো টেন্ডেন্সি কাজ করবে না। ওই সমাজে থাকার চাইতে না থাকা ভালো। আমি চাই এর আগে যেন আমার প্রত্যেকটা ইমানদার, আমার প্রত্যেকটা উম্মতের যেন মরণ হয়ে যায়। ওয়াকাসরাতাশ শুরাত, বেশি বেশি শর্ত, বেশি বেশি সওয়াল, কমার্শিয়াল চিন্তা ফিকির। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ধ্বংস হয়েছিল বেশি বেশি প্রশ্ন করার কারণে। কিসের কারণে বলেন? কথা বলেন। বেশি বেশি প্রশ্ন করার কারণে। আমাদের ভিতরে অনেকে আছে শুধু প্রশ্ন করে, এই করলে কি হবে, ওই করলে কি হবে, এ করবেন কেন, তা করবেন কেন, এত প্রশ্ন দরকার আছে? আল্লাহ বলছেন যা, সেটা তুমি মানলে হয়। যেমন